আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যর মিছিলে হামলার নিন্দা এবং প্রতিবাদ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহবাগী নামধারী কিছু নাস্তিক মোরতাদ এবং ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক লোকজন তারা ইসলামী ছাত্র শিবির সহ ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবিতেও সেখানে কিন্তু তারা জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সেখানে তাদেরকে পাল্টা জবাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তারা তাদের এই আন্দোলনকে ভুয়া বলে সম্বোধন করে তাদেরকে তুনোধনা করেছেন এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আজকে ইসলামী ছাত্র শিবির এই শাহবাগ বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যে হামলা করেছে শাহবাগীরা, সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এই বিষয়ে ইসলামী ছাত্র শিবির একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রশ্ন হচ্ছে, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইসলামী ছাত্র শিবির যেটা লিখেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যর শান্তিপূর্ণ মিছিলে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃত্বে সংগঠিত পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2013 সালের শাহবাগ আন্দোলন এক বিতর্কিত অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে বামপন্থী সংগঠনগুলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের ভিত্তি রচনা করে এবং গণজাগরণ মঞ্চের নামে নাটক মঞ্চস্থ করে বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করা হয়, যার ফলে দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট রায় প্রদান করা হয়। শাহবাগের মদদে চালানো হয় সাপ্লাই গণহত্যা। শাহবাগ আন্দোলনের পরবর্তী সময়ে 2014, 2018, 2024 সালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করে। নেতৃবৃন্দ বলেন, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপট রাবির সচেতন ছাত্র সমাজ ও ভারতীয় আধিপত্য বিরোধী সংগঠনসমূহ শাহবাগ বিরোধী ছাত্র ঐক্য গঠন করে, যেখানে ইসলামী ছাত্র শিবির সংহতি প্রকাশ করে। গতকাল ঐক্যর পূর্ব নির্ধারিত 7:40-এর শান্তিপূর্ণ মিছিলে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরিবহন মার্কেট সমাবেশে মিলিত হয়ে হঠাৎ ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা শাহরিয়ার আলিফের নেতৃত্বে বাম সংগঠনের একদল উগ্র নেতাকর্মী মিছিল পরবর্তী সমাবেশে হামলা চালায়। এতে অনেক নেতাকর্মী আহত হন এবং সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাম সংগঠনগুলো সহিংস রাজনীতির চেহারা আবারও উন্মোচিত করেছে। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, তারা নিজেদের কর্মসূচি 7:30-এ ঘোষণা করলেও ইচ্ছাকৃতভাবে 8:40-এ মাঠে নেমে হামলার সুযোগ নেয় এবং পরে নিজেদের ভিকটিম হিসেবে তুলে ধরার চেষ্টা করে। নেতৃবৃন্দ আরও বলেন, ঘটনায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করলেও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ঘটনা শেষ হতে না হতেই তদন্ত ছাড়াই ছাত্রদল ছাত্র শিবিরকে দায়ী করে বিবৃতি দেয়। এতে মনে হয় ঘটনা তাদের পূর্ব পরিকল্পিত বা স্ক্রিপ্টেড। নেতৃবৃন্দ বলেন, একসময় বাপ সংগঠনগুলো সহিংস রাজনীতিতে ছাত্রলীগ যেভাবে ভ্যানগার্ডের ভূমিকা পালন করত, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে রাবি ছাত্রদলকে। আমরা ছাত্রদল সকলের প্রতি আহ্বান জানাবো, দায় চাপানোর পুরনো খেলা বন্ধ করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। পাশাপাশি ফ্যাসিবাদের দোসর বাম সংগঠনগুলোকে সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব রাজনীতির পথে আসার আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ নওশাদজামান, প্রচার ও মিডিয়া সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, এখানে ইসলামী ছাত্র শিবির কঠিন ভাষায় প্রতিবাদ করেছে, আপনারা শেয়ার করে দেবেন। এখানে উল্লেখ্য যে গতকালকে হামলা হতে না হতেই এটাকে বাছাই বিশ্লেষণ না করে ছাত্রদল দেখলাম যে মাঠে নেমে গিয়েছে, শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এমনকি তারা বিবৃতিও প্রদান করেছে শিবিরের বিরুদ্ধে যে শিবির নাকি ওই শাহবাগীদের উপর হামলা করেছে। তো কতটা কি বলবো, চোখ কানা লোকেরা যে আপনার হামলা হতে না হতে এই বিবৃতি প্রদান করেছে। মনে হচ্ছে যে তারা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, সেইভাবেই কিন্তু বামপন্থীরা কাজ করতেছে এবং ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসে বিতর্কিত করার জন্যই ছাত্রদল এই ধরনের পরিকল্পনা করতে পারে। কিন্তু ছাত্রদলকে মাথায় রাখতে হবে যে বামপন্থীদের এই শাহবাগীদের কিন্তু খপ্পরে পড়ে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিল। এই বামপন্থীদের কারণেই, বামপন্থীদের সাপোর্টের কারণেই কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদ রূপ ধারণ করেছিল। অর্থাৎ আপনারা যদি সেই বামপন্থীদের সাথে লেগে থাকেন, তাদের পরামর্শ গ্রহণ করেন, তাহলে আপনাদেরকেও কিন্তু ফ্যাসিবাদ করে তুলবে এই বামপন্থীরা এবং অবশেষে আওয়ামী লীগের যেভাবে পতন ঘটেছে ঠিক আপনাদেরও সেভাবে পতন ঘটতে পারে। অর্থাৎ সেদিকে আপনারা খেয়াল রাখেন যে বামপন্থীদের খপ্পরে পড়ে আপনারা ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা, ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করতেছেন কিনা, এটা একটু আপনারা বিচার বিশ্লেষণ করবেন। তারেক রহমানকে বলবো যে ভাই, আপনি আপনার এই ছাত্র সংগঠন এবং বিএনপির লোকদেরকে এ বিষয়ে আপনি সতর্ক করবেন। আশা করি এ বিষয়ে আপনি আপনার দলের নেতাদেরকে, ছাত্র সংগঠনকে সঠিক এবং সুপরামর্শ দেবেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন।